কত আর কত দুঃখ দেবে ঠাকুর। দাও দাও ঠাকুরি দাও, তোমার ভান্ডারে যত দুঃখ আছে সব আমার উজাড় করে দাও, কিন্তু তার বিনিময়ে ভগবান দুঃখ দেবারই দাও, কিন্তু শৈবার যেন শক্তিটুকু দিও ঠাকুর, শৈবার যেন শক্তিটুকু। শোনকাকে এত ডাকি বলি, শোনকা গো একবার আমার হাত ধরে আমাকে ভোলানাথের মন্দিরে নিয়ে চলো। আমি বাকি জীবনটা আমি ভোলানাথের চরণ তলে পড়ে কাটিয়ে দেব। শোনে না আমার শোনকা, কোনো কথা শোনে না। তোমাদের সাথে যদি কোনোদিন আমার শোনকার দেখা হয় তাকে বলো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, তাকে বলো গো শোনকা। শোনকা আমার শোনকার কণ্ঠস্বর শোনা যায়, নিশ্চয়ই আমার শোনকা আমার কাছে আসছে। তোমরা কি কোথায় আছো গো? আমাকে একটিবার আমার হাতটি ধরে আমার শোনকার কাছে নিয়ে চলো। শোনকা শোনকা ভালো বেশে ওরা কাঁদে, ভালো বেশে ওরা কাঁদে, ভালোবেসে ওরা কাঁদে, ভালোবেসে ওরা কাঁদে, ওদের কান্না বাতাসের বুকে ভাসে, অশ্রু ওদের সাগরে মিশে গেছে, ওদের কান্না বাতাসের বুকে ভাসে, অশ্রু ওদের সাগরে মিশে গেছে, যুগ যুগ ধরে ভালোবেসে ওরা কাঁদে, 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 ভালোবেসে ওরা কাঁদে।
কি গো মহারানী, তোমার রুক্ষ চুল, মলিন বদন, বস্ত্রটা যেন ছিঁড়ে গেছে, মুখটা যেন তোমার শুকিয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, তাই না গো সনকা? না স্বামী না, আমি খেয়েছি। খেয়েছো? হ্যাঁ স্বামী, খেয়েছি। কি খেয়েছো গো সনকা? কি খেয়েছি জানো? কি? আমি 7টি পুত্রের মাথা খেয়েছি। ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। নিয়তির উপরে কারো হাত নেই গেছে না। আমি নিয়তির লিখনো ব্যর্থ করতে চেয়েছিলাম গো সনকা। সনকা, এই দেখো না, মা চণ্ডী দিয়েছিল আমার হেমতাল জোশী, তুমি এলে আমার হেমতালটা যেন হারিয়ে গেল। খুঁজে দাও না গো সনকা। মা চণ্ডী, তুই আমার ক্ষমা করিস মা। তুই বিশ্বাস কর জেনে বিশ্বাস কর। তোর দেওয়া হেমতালের আমি কোনোদিন অমর্যাদা করতে চাইনি মা। সনকা, পেয়েছ? পেয়েছি। দাও সনকা। এই নাও স্বামী, এই নাও। সনকা, এতদিন তোমায় এত ডেকেছি, তবু আমার ডাকে সাড়া দাওনি, আর আজ না ডাকতেই চলে এলে সনকা। কেন এলে গো সনকা? কেন এসেছি জানো স্বামী? কেন গো? আজকে যখন আমার ছয় বৌমারা গঙ্গোত্রী স্নানে গেছিল, হ্যাঁ, তখন তাদের সাথে ডোবেনির মেয়ে পরিচয় হয়েছে। তুমি মেয়ে? হ্যাঁ। তারপর? সে পাখা বিক্রয় করছিল স্বামী। আহারে হতভাগিনী মা, খিদের জ্বালায় পথে পাখা বিক্রি করেছিল। তাই কিনেছ তো? কেমন করে কিনো? কেন? সেই পাখাটির মূল্য জানো? কত গো? 1,01,000 টাকা। সনকা, কি বললে? সামান্য একটা তালের পাখার দাম 1,01,000 টাকা? তারপর কি হলো সনকা? আমি তো পাখাটি নিতে পারিনি, হ্যাঁ, সেজন্য সে বলল আমার 3 দিন নাকি কিছু খাইনি, আহারে সেই জন্য আমার কাছে দুটো অন্ন চাইল। সনকা, তারপর? কিন্তু আমি কেমন করে তাকে অন্ন দেবো? হ্যাঁ, আমি নিচে 3 দিন না খেয়ে আছি। সনকা, হাইরে চাঁদমণি, দেখ তোর প্রাসাদ হতে কেউ কোনোদিন অমুক্ত অবস্থায় ফিরে যায় না। আজ মা আমার ফিরে গেছে এক পেট খিদা নিয়ে। তারপর কি হলো সনকা? আমি যখন এই কথাগুলো বললো, হ্যাঁ, তখন সে কি বললো জানো? সে বললো গো? সে বললো সে নাকি তার স্বামীর সাথে একদিন সিজুয়া পর্বতে শুয়োর চড়াতে এসেছিল। হ্যাঁ, তখনই দেখতে পাই সে লোহময় বাসন। হ্যাঁ, সেই বাসন ঘরে ছিদ্র দিয়ে সে ভেতরে দেখতে পায় এক মুষ্টি অন্ন। তারপর কি হলো সনকা? সেই অন্ন দেখে বলল, তুমি আমাকে নিয়ে যাবে সেই বাসন ঘরে? আমি তাকে নিয়ে গেলাম। জানো শুনি, আমি যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন এক বটগাছের ছায়ায় বসে বিশ্রাম। তারপর কি হলো সনকা বলো? তারপর সেই ডোমের মেয়ে ভেতরে প্রবেশ করে।
বাসের ঘরে প্রবেশ করে হ্যাঁ। তারপর কি হলো সোনাগো? তারপর কি হলো? কিছুক্ষণ পরে আমি বাসের ঘরের ভেতরে গিয়ে দেখি কি দেখলে? সে ডোমের মেয়ে নেই। নেই।